হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন, 14 বছর পর যারা পরীক্ষার সুযোগ পেয়েছিলেন, আমাদের রাজ্যের এমনই পরিস্থিতি যেখানে একটা পরীক্ষা দেওয়ার জন্য 14 বছর অপেক্ষা করতে হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো সেই 14 বছর পর যারা সুযোগ পেয়েছিলেন গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার, তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। তো রেজাল্টের পর তিনটে জিনিস উঠে এসেছে। এক নাম্বার যেটা রয়েছে, আমাদের যে টোটাল ইন্টারভিউ লিস্ট, অর্থাৎ যারা কৃতকার্য হওয়া প্রার্থী, 75 পেজের একটা পিডিএফ দেওয়া হয়েছে। ঠিক আছে, তার সাথে সাথে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভ্যাকান্সি কত কত, কোন জেলাতে কত কত, মিডিয়াম ওয়াইজ, পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি সেটা। তার সাথে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ডেট। তো কোথায় হবে ইন্টারভিউ, কিভাবে হবে, পুরো প্রসেস আজকের এই ভিডিওতে বলতে চলেছি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যান। তো এখানে দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লিস্ট অফ অল ক্যান্ডিডেট কল ফর পিটি, এটা হচ্ছে সেই পিডিএফ। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ফাইনাল ভ্যাকান্সি লিস্ট সেটা আপনারা পেয়ে যাবেন, আর নোটিশ যেটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন এক এক করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কি কি বলা রয়েছে। যে 75 পেজের পিডিএফটা রয়েছে সেটা কিন্তু এই পিডিএফ ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এইখানে আপনি আপনার নাম যদি সার্চ করেন, ঠিক আছে, এখানে আপনি আপনার নাম সার্চ করলে এই পিডিএফ থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি পাস করেছেন কি পাস করেননি। ওকে, তারপর দেখুন এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে যেটা ভ্যাকান্সি লিস্ট। ঠিক আছে, ভ্যাকান্সি লিস্টটা একটু দেখে নেব। তো এটা ভ্যাকান্সি লিস্ট দেখার আগে আমরা একটু দেখে নেব যে কবে কবে ইন্টারভিউ হতে চলেছে। ফাইনাল যে ইন্টারভিউ সেটা হতে চলেছে পার্সোনালিটি টেস্ট কাম ইন্টারভিউ, যেটা সেটা 18/9/2024 থেকে 21/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 18 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত হবে, এবং 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হবে। দুটো রাউন্ডে কিন্তু এটা হবে। প্রথম রাউন্ড 18 থেকে 21, দ্বিতীয় রাউন্ড হচ্ছে 23 থেকে 28। কোথায় হবে? বাইতুল হুজাজ হজ হাউস, বাইতুল হুজাজ হজ হাউস, যেটা 26B, এটা রয়েছে যেটা পার্ক সার্কাস, কলকাতা 7,17,000, এখানে আপনাদের হবে। এবং এখানে আপনাদের কল লেটার যেটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। দ্য ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট উড ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, পার্সোনালিটি টেস্টের জন্য আপনাদের একটা কল লেটার ডাউনলোড করে নিতে হবে। তো সেটা কিভাবে ডাউনলোড করবেন, সেটা ডাউনলোড করার জন্য এখানে একটা অপশান কিন্তু আপনাদের চলে আসবে। অপশানটা এখনো আসেনি, খুব তাড়াতাড়ি এখানে সেই অপশানটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, কল লেটার ডাউনলোডটা করে বাদ বাকি যে বিষয় সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো নেক্সট এবার আমরা একটু ভ্যাকান্সির দিকটা যদি দেখি, তাহলে ঠিক এরকমভাবে যে ভ্যাকান্সিটা রয়েছে দেখুন, এখানে বাঁকুড়া পিওন রয়েছে আপনাদের বাংলা মিডিয়ামের জন্য। ফাইনাল ভ্যাকান্সি যেটা পিওনের জন্য 3টে রয়েছে। নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পিটি 120 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, 3 জন কিন্তু তার থেকে নেওয়া হবে। তারপরে বেঙ্গলি ফিমেল যারা রয়েছে, এটা গেল জেনারেল। ফিমেলদের জন্য একটা সিট রয়েছে, 5 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। বর্ধমানে রয়েছে পিওন বেঙ্গলি জেনারেল, 14 জনকে ডাকা হয়েছে, 300 জন, 14টা সিট রয়েছে, 300 জন সেখানে ইন্টারভিউ কিন্তু দেবে। তো এটা আপনারা একটু দেখে নিচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট পিওন থেকে শুরু করে টোটাল আমরা দেখতে পাচ্ছি 297টা ফাইনাল ভ্যাকান্সি যেটা বেরিয়েছে 1/1/2011 অনুযায়ী। ঠিক আছে, তো সেটা এখানে রয়েছে। আর টোটাল যে ক্যান্ডিডেটগুলোকে ডাকা হয়েছে সেটা হচ্ছে 3233 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। সিট হচ্ছে 297 থেকে 300টার কাছাকাছি সিট রয়েছে। তো আশা করছি আপনারা এখান থেকে মোটামুটি ইনফরমেশনটা পেয়ে গেলেন। তো চলুন ভিডিওটা শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।